बैक टू माय चैनल नंदन लाइफस्टाइल। तो मैं लेकर आई हूँ आज बहुत ही मज़ेदार एक ब्लॉग। तो आप लोग बने रहिए ब्लॉग में। और सच में जो हम लोग बंगाली में कहते हैं मातृ सम्मेलन, जो अनुकूल ठाकुर का जिसने भी गुरु नाम लिया है वो लोग जान पाएंगे इसका मतलब। बहुत इंजॉय होता है, बहुत, मुझे तो बहुत अच्छा लगता है। मैं बहुत एक्साइटेड हूँ और मुझे सच में बहुत अच्छा लगता है। आप लोगों को क्या अच्छा लगता है या नहीं ये कमेंट्स करके बताना। मुझे मातृ सम्मेलन में मुझे गाना गाना भी अच्छा लगता है, लेकिन मैं गाती नहीं हूँ। मुझे आता नहीं है। वैसे बंगाली गाना मुझे नहीं आता और हिंदी गाना भी मुझे नहीं आता। मैं गुनगुनाती रहती हूँ घर में। लेकिन वहाँ पे जाने के बाद मुझे क्या होता है पता नहीं, मेरे मुँह से इतना गाना निकलता है, मैं गाती रहती हूँ। मतलब सबके साथ मिल के गाना जो है ना, वो अलग सा मज़ा है सच में। तो आज मैं लेके जाऊँगी आप सबको मातृ सम्मेलन में। तो हमारे पड़ोस के घर में हो रहा है, सब मिल के दे रहे हैं। मतलब हम लोग के घर से भी, मतलब सब मिल के, सब हम लोग का इस लाइन में जितने घर है सब मिल के एक घर में पूजा दे रहे हैं, जो कि मातृ सम्मेलन दे रहे हैं। हाँ, तो अनुकूल ठाकुर का जो पूजा होता है इस बार सावन में ही देते हैं ये पूजा। तो आप लोग देखिए और एंजॉय कीजिए, और अच्छा लगे तो लाइक एंड सब्सक्राइब जल्दी झटपट करना, ठीक है। गाइस मैं चली आई और अभी स्टार्ट हो गया है। देखिए गाइस कितना मजा
বড় মায়ের জন্মদিবস, শ্রী বড় মায়ের আমরা উৎসব পালন করছি, শ্রাবণ পরিক্রমা। মানে কি আনন্দ লাগছে, প্রতিদিন আমরা বেরোই সব মায়েরা মিলে। আমরা যেমন শুনেছি মাসিমপুরে করবো, আর আমাদের আরোই আনন্দ লাগছে, যেমন কবে আবার যাবো আমরা সবাই মিলে। মায়েরা এত সুন্দর করে আয়োজন করেছেন, এখানে যেমন ঠাকুর স্বয়ং বসে আছেন আসনে। তারপর আমরা এখানে সৎগ্রন্থাদি পাঠ করলাম, গান কীর্তন ভজন করলাম। সত্যি যেমন ঠাকুর বসে আছেন, যেমন ঠাকুর তো আমাদের, ঠাকুরের দিকতা বলতে গেলে অনেক কিছু বললেও শেষ হবে না, তাও একটু বলতে হয়। আর শ্রী বড় মায়ের ঠাকুর মানুষকে ভীষণ ভালোবাসেন, সেই জন্য ঠাকুর বলেছেন মানুষ আপন টাকা পর যতই পারিস মানুষ ধর। মানুষ খালি ঠাকুর বলেছেন যে মানুষকে ভালোবাসো, টাকাকে পরেই করেছেন। কিন্তু আমরা কি করি, আমরা যখন বিপদে পড়ি তখনই ঠাকুরকে ডাকি, সুখে দুঃখে ঠাকুরকে আমরা যদি সবসময় ডাকি তাহলে আমাদের আর দুঃখ কিছুই থাকবে না। আমরা যে যে এত ধারায় যে বিধানগুলি দিয়েছেন, উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরায় যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তো আমাদের যেমন যজন যাজন ইষ্টবিধি শৈস্তানি সদাচার, এই পঞ্চনীতি যদি আমরা ঠিকভাবে পালন করি তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই, আমরা কোনো বিপদে পড়ব না। যদি সাময়িক বিপদ তো আসবেই, বিপদ আসলেও সাময়িক কেটে যাবে। আমরা নামের মাধ্যমে আমরা সবকিছু জয় করতে পারি। একটি ঠাকুরের দয়া, মানে একটি দাদা, আগেও বলেছিলাম আমি, দেওঘর যাচ্ছে, সঙ্গে আরেকটি গুরুভাই গেঁথেছিল, কিন্তু ওই গুরুভাইটি যাওয়া হয়নি। বলছে দাদা আমি কিছু ঠাকুরের জন্য, বড় গুরু হয়ে জন্মাতো তার যে রূপ হতো, এই হচ্ছে বড় মা। আরেকবার ঠাকুর বলেছিলেন যে ভাগ্যের জোরে লক্ষ্মী বউ পাওয়া যায়, কিন্তু যারা ভাগ্যবান তারা লক্ষ্মী বন্ধু বউ পাওয়া যায়। ঠাকুর বলেছিল যে আমার কপাল ভালো ছিল, তাই বড় বউর সাথে আমার বিয়ে হয়েছিল। বড় বউকে কর্তা মতো গাল দিয়ে ভূত ছাড়িয়ে দিতেন, তবুও বড় বউই ছিল, কিন্তু প্রত্যুত্তর করতো না, একটুকু শব্দটি করতো না, হাতের কাজ কেড়ে নিত, বুঝে বুঝে কর্তা মাকে খুশি করার চেষ্টা করতেন। আবার কর্তা মা পেট ধরে আনন্দ স্বরূপে বড় বউকে খাওয়াতেন। বড় মা ছিল ইষ্টনিষ্ঠা, ঠাকুরের প্রতি প্রেম ভালোবাসা, ঠাকুরের প্রতি প্রেম ভালোবাসা বড় মাকে আর কেউ নেই। তাই তো তিনি সুসন্তানের জননী হতে পেরেছেন। স্বামীর প্রতি টান যেমনি সন্তানের জীবনও টান তেমনি। তিনি স্বামীর প্রতি এত নিষ্ঠা, স্বামী ছাড়া উনি কিছুই বুঝতেন না। ঠাকুরের একটু সর্দি নিলেও ঠাকুরকে মানে কি হচ্ছে না হচ্ছে সব সময় খেয়াল রাখতেন। তাই তো পরম পূজ্যপদ সৃষ্টি বর্দার মতো দেব সন্তান জন্ম দিয়েছেন পৃথিবীতে। এখন কি হচ্ছে, এখন আমরা মায়েরা ঠিক না, মায়েরাও যদি আমরা এই ঠাকুরের আদর্শ বড় মার নীতি যদি একটু করে যদি আমরা শিখি তাহলে ভবিষ্যতে কল্যাণ হবে, মায়েদের করে দেব শিশু আসতে পারে। আর বিশেষ কিছু বলছি না, এই মায়েদের মঙ্গল প্রার্থনা করে, সব মায়েদের মঙ্গল প্রার্থনা করে, উপস্থিত মায়েদের মঙ্গল প্রার্থনা করে, পাড়া প্রতিবেশীর মঙ্গল প্রার্থনা করে, বিশ্ব শান্তি রক্ষার্থে মঙ্গল প্রার্থনা করে শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানাই। এবং সবাই আনন্দ থাকেন, ভালো থাকে, সুস্থ থাকেন। আমার ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। জয় গুরু। Krishna Krishna Govinda
লাস্ট সিচুয়েশন ওরকম থাকে, কি ওরকম লাগে। সবাইকে জয় বলে আমাদের বিরতি প্রার্থনা সময় হয়ে গেছে। আমরা সবাই মিলে এখন বিরতি প্রার্থনা করব। জয় বলে। ওই মামন দেই সরে একটু বাতাস सिद्धि रॉक कर रही है, यहाँ सिद्धि रॉक कर रही है। रॉक 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 गिर जाओगे सिद्धि। इन लोगों का डांस देखो। आप सबको ये अधिवेशन कैसी लगी? अच्छी लगी तो कमेंट्स करना, और मेरे चैनल पर आप लोग नए हो तो सब्सक्राइब ज़रूर करना, और जल्दी से जल्दी ही सब्सक्राइब करना अच्छा लगे तो, ठीक है। और यहाँ प्रसाद दी जा रही है, सब प्रसाद मिल के हम लोग खा के फिर घर पे चले जाएंगे। बाय बाय, गुड बाय।